আপনার পরিবার তো চেয়েছিলেন আপনি প্রকৌশলী হন, বাট আপনি অভিনেতা হয়ে গেছেন। তো এই সিদ্ধান্তটা কি আসলে ভালো সিদ্ধান্ত ছিল? আপনার পরিবারের মত কি এখন? এটা তো পরিবার ভালো বলতে পারবে আসলে। ওদের যদি মনে মনে হয়। তারপর হয় না যে হ্যাঁ, বলে যে বাবা তুমি ভালো করেছিল, ভালো করছো এখন তো, হয়তো বা তুমি প্রকৌশলী না হলেও অভিনেতা হয়েছো। না, পরিবারের এন্ড থেকে আসলে সবসময় তো ভালো সাপোর্ট পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ। সো সাপোর্টটা পেয়েছি বিকজ ওরা যখন চেয়েছিল যে আমি ইঞ্জিনিয়ার হব, তখন আমি ওদের ইচ্ছা পূরণ করেছি। আমি তখন ইঞ্জিনিয়ার হয়েছি। ইঞ্জিনিয়ার হওয়ার পরে আমি আমার ইচ্ছা পূরণ করেছি, যেটা হচ্ছে কি আমি ক্রিয়েটিভ সেক্টরে কিছুটা করতে চেয়েছিলাম। সেটা যে অভিনেতাই, এটা আসলে তখন জানতাম না বা প্ল্যান ছিল না, সেটা হয়ে গেছে। আচ্ছা, গিটার আর আপনার ব্যান্ডের কথা কি মনে পড়ে? অবশ্যই। কি অনেক- মনে পড়ে? আমি এখনো কোনো কনসার্টের ভিডিও দেখলেও, হ্যাঁ, হ্যাঁ। কনসার্ট সামনাসামনি দেখার প্রয়োজন নেই, ভিডিও দেখলেও আমি অনেক নস্টালজিক হয়ে যাই। আচ্ছা। আমার মিউজিক নিয়ে কথা বলতে অনেক ভালো লাগে, আমার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, আমার গুজ বাম্পস হয়, বিকজ মিউজিকটা আমি খুব ছোটবেলা থেকে ভিতরে মানে অন্তরে পুষেছিলাম আর কি। সো যখনই কনসার্ট রিলেটেড বা মিউজিক রিলেটেড বা কোনো শো হচ্ছে, কোথাও শুনি, মনে হয় যেন কোথায় ওখানে একটা তসিফ আছে। আচ্ছা, আমি কি দু লাইন শুনতে পারি পছন্দের আপনার আমি কোনো গান একটা গাইতে গান? পারি না, আই এম সো সরি। আমি গিটার বাজাতে এটা পারি, না খুব ভালো সবাই বলে। গিটার থাকলে আমি বাজিয়ে দেখাতাম। আচ্ছা, ঠিক আছে।